পাখির চোখ আসন্ন পঞ্চায়েত নির্বাচন। রাজধানীতে সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বামেরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের দাবিতে প্রদান করল ডেপুটেশন। অষ্টাদশ লোকসভা নির্বাচন মিটতেই ঢাকে কাঠি পড়বে পঞ্চায়েত নির্বাচনের, আর গ্রাম ত্রিপুরা দখল নিতে এখন থেকে মরিয়া হয়ে উঠেছে শাসক বিরোধী সবাই। পাখির চোখ আসন্ন পঞ্চায়েত নির্বাচন। রাজধানীতে সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বামেরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশন প্রদান করল বামেদের তিনটি অঙ্গ সংগঠন। এদিন রাজধানীর রাধানগর স্ট্যান্ডে জমায়েত হয় ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ইউনিয়ন, সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতাকর্মী সমর্থকরা। পরে সেখান থেকে শুরু হয় তাদের বিক্ষোভ মিছিল। মিছিলে প্রাক্তন বাম মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, বাম মহিলা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, রমা দাস, স্বপ্না দত্ত সহ অন্যান্যরা পা মেলায়। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে তাদের স্মারকলিপি তুলে দেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হাইকোর্টের নির্দেশ মোতাবেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রদান, কোনো উপযুক্ত কারণ ছাড়াই ছাঁটাই বন্ধ করা, বর্ধিত মজুরি প্রদান, ছাঁটাইকৃত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুনর্বহাল করা ইত্যাদি। গণ ডেপুটেশন এটা 1972 সালে গ্র্যাচুইটি অ্যাক্ট পাস হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার সবার আছে, এবং আপনাদের ধানবাড়ি আপনাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার আছে। এটা কারোর দান দেখি না, এটা আইন। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে, আমাদের রাজ্যের সরকারে কোনো টনক নড়ছে না এবং তারা গ্র্যাচুইটি দিচ্ছেন না। হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গ্র্যাচুইটি পাইনি। হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে সেই ডেটে তারা মামলা করেছে সেই ডেট থেকে অন্তিম তারিখ সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয়। তারপরে এখনো এই টাকা দেয়নি। আমরা বলছি গ্র্যাচুইটির টাকা দিতে হবে, এই দাবিতে যাবে, আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের গ্র্যাচুইটির টাকা। এদিন বাম নারী নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য অভিযোগ করেন অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের সময়সীমা 65 বছর, কিন্তু বর্তমান বিজেপি জোট সরকারের আমলে সেই সুবিধা থেকে বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। যখন বিয়ে বাড়ে তখন তারা সামান্য মজুরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেয়, এছাড়া তাদের কোনো মজুরি বৃদ্ধি হয় না। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা কাজ করছেন তাদের মজুরি বৃদ্ধি দাবিতেও লড়াই চলছে। তার মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, কথা ছিল 65 বছর পরে তারা অবসর গ্রহণ করবেন, কিন্তু দেখা গেল প্রাক্তন সরকারের সেই যে বিধানসভায় যেটা স্বীকৃত হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে 65 বছর পরে তারা রিটায়ারমেন্ট নিতে পারেন। এখন দেখা যায় জোট সরকার আইপিএফটি এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে 60 বছর হলেই তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একদিকে উচ্চ আদালতের রায়, অন্যদিকে শাসক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান সহ বিভিন্ন দাবিতে সরব হয়েছে। তাছাড়া বিরোধী দলগুলো তো এই ইস্যুতে বলা যায় ঝাঁপিয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই গ্র্যাচুইটি প্রদানের ইস্যুতে চাপ তৈরি হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের উপর। এর উপর দরজায় করা নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। এখন দেখার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।